কেমন আছো তোমরা সবাই? আমরা তো খুব ভালো আছি। আজকে আমাদের এখানে ভীষণ বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমার শাশুড়ি মা আজকে বাড়ি ফিরলেন। উনি গেছিলেন বৃন্দাবন অযোধ্যা তীর্থ করতে। তো ওখান থেকে উনি আজকে ফিরে এসছেন, ট্রেনে করে এসছেন, কিন্তু আজকে এত বৃষ্টি যে ভিজে ভিজেই বাড়িতে আসতে হলো, উপায় নেই। তারপরে আজ উনি বাড়ি আসার পরে ওনাকে আমরা সবাই চরণ ধুয়ে ওনার আশীর্বাদ নিচ্ছিলাম। তারপরে উনি আমাদের জন্য অনেক গিফট নিয়ে এসছেন, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। চলো। বন্ধুরা দেখো, আমার শাশুড়ি মা তীর্থ করতে গেছিল বৃন্দাবন অযোধ্যা, সেখান থেকে আমাদের জন্য কিছু স্মৃতি নিয়ে এসেছে, সেগুলোই তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করি। চলো দেখি, এখান থেকে শুরু করি, ঠিক আছে? এটা একটা খুব সুন্দর একটা জামা। এটা হচ্ছে আমাদের বাড়ির বড় মেয়ে, তার জন্য। এই দেখো জামাটা, দেখেছো জামাটা কত সুন্দর না? খুব সুন্দর জামাটা। সরিয়ে রাখি, পরে ভাঁজ করবো, ঠিক আছে? আর এগুলো হচ্ছে ওদের 3 ভাইয়ের জন্য জামা নিয়ে এসেছে একই রকমের। এই যে দেখো, একটা খুলে দেখাই, ঠিক আছে? এই দেখো, এটা বৃন্দাবন থেকে নিয়ে এসেছে। এই জামাটায় দেখো কি সুন্দর রাধে রাধে লেখা আছে, শ্রী রাধে শ্রী রাধে সব জায়গায়। কত সুন্দর না জামাটা? খুব সুন্দর। এবার দেখাই, আমাদের জন্য কিছু ওড়না নিয়ে এসেছে। এই দেখো কত সুন্দর কালারিং কালারিং ওড়না। এই ওড়নাগুলোর উপরেও রাধে রাধে লেখা আছে। সব জায়গায় শ্রী রাধের স্মৃতি, তার নামে সব জায়গায় সেগুলো সরিয়ে রাখি। এবার তোমাদের কিছু সুন্দর জিনিস দেখাই, যে জিনিসগুলো সব থেকে সুন্দর। এই দেখো, ওই কানেরগুলো নিয়ে এসেছে আমার শাশুড়ি মা। কি সুন্দর কানেরটা, তোমরা দেখো দেখো কি সুন্দর, দুটো বড় বড় ছবি এই মূর্তি এখানে, খুব সুন্দর। এরকম আরও আছে। এই দেখো, এই একটা দেখো, খুব সুন্দর, প্রজাপতির মধ্যে পাখির খাঁচা বানানো। খুব সুন্দর না কানেরটা? খুব সুন্দর, আমাদের তো খুব পছন্দ হয়েছে। আরেকটা আছে, এই দেখো, এইটা হচ্ছে সব থেকে সুন্দর। এটা রাধাকৃষ্ণ আছে কানের মধ্যে স্বয়ং। এত সুন্দর জিনিস দেখে সত্যি আমরা ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি। যদিও আমরা জিনিস আনতে বারণ করেছিলাম, উনি একা একা গেছেন তো এত দূর, এত ব্যাগ বয়ে নিয়ে আসতে কষ্ট, তাও উনি পছন্দ করে ভালোবেসে আমাদের জন্য নিয়ে এসেছেন। আর এই দেখুন, একটা খুব সুন্দর একটা জিনিস। এটা হচ্ছে একটা ব্রেসলেট, এখানে একটা আবার ইউনিকর্ন দেওয়া আছে, খুব সুন্দর না? দেখুন, এইটা দিয়েছে হচ্ছে মায়ের সাথে পূজার দিদুন গেছিল বৃন্দাবন ঘুরতে, উনি নিয়ে এসেছে পূজার জন্য এটা। এই একটা, আর এই একটা কি সুন্দর ক্লিপ দেখো, একদম ফুল ফুল ক্লিপ, মাথায় মারলে একদম মাথায় ফুল ফুটে যাবে। কি সুন্দর। তো জিনিসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ। নমস্কার, রাধে রাধে। দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, এরপরে রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি আজকে বাড়িতে যেহেতু পুজো। তো এখন বাইরে পুজো হচ্ছে, রান্নাবান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক। এই যে আজকে রান্না বসিয়ে দিয়েছি। কি কি রান্না হচ্ছে দেখো, মুগ ডাল হচ্ছে, তারপরে পনিরের তরকারি হবে। পনিরটা ভেজে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, আলুটাও ভেজে রেখেছি। এটা চাটনির জন্য আম আর টমেটো, আর এটা হবে শুক্তো।
এখানে বাকি সবজিটুকু আছে শুক্তোর জন্য। তারপরে আছে এই যে আজকে কচু শাক করব। কচু শাকের জন্য কচু শাকটা আগে সেদ্ধ করে রেখেছি, জল ঝরানোর জন্য একটা ঝুড়িতে রেখে দিয়েছি। এবার এটাকে দেখো বন্ধুরা, সবাই খেতে বসে পড়েছে। এবার সবাইকে খেতে দিয়ে দেওয়া হবে। এদিকে রান্না হচ্ছে, ওদিকে ঠাকুর নাম হচ্ছে, বাচ্চারা বয়স্করা। এটা একটা বৈষ্ণব সেবার মতো আয়োজন করা হয়েছিল। মা বৃন্দাবন থেকে এসছেন, তারপরে বাড়িতে পুজো দিয়ে সবাইকে খাওয়াচ্ছিলাম আমরা। মা সবাইকে বরণ করছে, খাওয়ার আগে সবাইকে প্রণাম করছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। এখনের মতন টাটা।